হ্যালো বন্ধুরা, মোটপাতুর সংসারে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে চলে আসলাম, দেখো কি বানাবো। এই যে 10 টাকার সুজির প্যাকেট 10 টাকার সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না দেখলে বুঝতে পারবে না। তো চলো দেখি। তো দেখো, আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে এখন এই যে চামচ নিয়েছি, এই চামচের 2 চামচ আমি ঘি এখানে দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিয়েছি। এবার দেখো, এরকম একটা আমি বাটি নিয়েছি। এই বাটির মাপে আমি সুজিটা দিয়ে দেব। তো এই বাটির মাপে আমি সুজিটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে আমি 1.5 বাটি মতো সুজি নিয়েছি, আমি সুজিটা সবটা দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। হালকা আঁচেই ভাজতে হবে, বেশি লাল করা যাবে না। এর মধ্যে আমি সামান্য নুন আমি দিয়ে দেব। এটা হালকা আঁচেই একটু 2-3 মিনিটের মতো ভেজে নেব। দেখো, 2 মিনিট 3 মিনিট নাড়াচাড়া করার পর সুজিটা আমার কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর বেশি লাল হয়নি, বেশি লালচে করা যাবে না। এবার আমি এখানে এই যে বাটির মাপে আমি 1.5 বাটি সুজি দিয়েছি, এখানে আমি দুধটা একটু বেশিই লাগবে। এই 2.5 বাটির মতো দুধ আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে আমার সুজিটা বেশি আছে, এই জন্য জলটা একটু বেশিই লাগবে। এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে জলও দিতে পারো, কিন্তু দুধ দিলে ইয়েটা ভালো আসবে, ফ্লেভারটা। তার জন্য আমি দুধটাই দিলাম। এবার ভালো করে এখানে এটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখো, এটা আমার কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ডোটা ঠিক এরকম হবে, একবারে বেশি জল দেবে না, জলের পরিমাণটা ঠিক রাখবে। তো আমি যেহেতু এখানে অনেকটাই সুজি দিয়েছি, তার জন্য দুধটাও একটু বেশি দিয়েছি। এবারে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটা ভালো করে আমাকে, এটা বেশি আরও শক্ত করা যাবে না, ঠিক মিডিয়াম মতো। এটা দেখো ডোটা হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে ডোটা আমার ঠান্ডা হবে, আর এমন সময় আমি শিরাটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম, ওই 1.5 বাটি মতো আমি চিনি দিলাম। আর এখানে এবার জল দিয়ে দেবো। এটার জল দিয়ে দেবো 2 বাটি মতো, 2 বাটি কি 2.5 বাটি মতো জল আমি দিয়ে দেবো। এই যে 2 বাটি জল, আর একটু জল আমি দিয়ে দেবো। দিয়ে শিরাটা আমি ফুটতে দেবো। এটা বেশি তোমার আঠা আঠা করা যাবে না, ঘন করা যাবে না, একদম পাতলাও না, মিডিয়াম মতো রেখে এটা করে নিতে হবে। আর এখানে এই পর্যায়ে আমি 5-6টা এলাচ আমি দিয়ে দিলাম সেন্টটা হওয়ার জন্য। এলাচের ফ্লেভারটা আসবে, ভালো লাগবে। ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা ভালো করে চটকে নেব। ভালো করে এটা মিশাতে হবে, এমনি সেদ্ধ হয়ে গেছে ভালো, কোনো দানা দানা ইয়ে নেই। এবার এটা ভালো করে চটকে নেব। আর ওদিকে শিরাটা আমার রেডি করতে দিলাম আমি। চিনির রসটা দেখো আমার ফুটে গেছে। এবার আমি এটা বন্ধ করে দেবো। এটা বেশি ফুটানো যাবে না, বেশি গাঢ় করা যাবে না, ফুটলেই নামিয়ে দিতে হবে। তো আমি এটা এখন বন্ধ করে দেব। দেখো, ডোটা আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে, সফট হয়েছে। এবার এইগুলোকে আমি আমরা তো বলি খেজুর মিষ্টি, তো খেজুর মিষ্টি বানাবার জন্য এটা আমি একটা শেপ দিয়ে নেব। এই দেখো, এরকম করে এটা আমি কটা বানিয়ে নেব। অনেক কটাই বানাবো, যেহেতু আমার একটু বেশি আছে। 15-20টার মতো আমি এরকম করে বানিয়ে নেব। তো এরকম একটুখানি করে নিয়ে এরকম গোল করে, তারপরে এটাকে এরকম হালকা শেপ দিয়ে আমি এই যে এখানে 20-25টার মতো নিয়ে নিলাম। তো চলো এবার কড়াইটা আমি বাকিগুলো দেখো, আমি এরকম একটা ছোট ছোট লেচি করে নিলাম। এগুলো সব ছোট ছোট লেচি করে নেব। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার তেল দিয়ে দেব। গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে। এখানে আমি সাদা তেল দিয়ে দেবো এটা ভাজার জন্য।
তো আমি এখন মিডিয়াম আঁচে করে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি এগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে এইগুলো আমি ভেজে নেব। হালকা হালকা আঁচেই দিতে হবে, বেশি আঁচটা জোরে করব না। তো আমি সব একসঙ্গে দেব না, আলাদা দুভাগে আমি ভেজে নেব এগুলো, যেহেতু অনেকগুলোই আছে। তো আমি হাফটা ভেজে নেব। আর একটু আমার নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু কালারটা আসলে আমি এগুলো ছেঁকে তুলে নেব। দেখো কালার আমার চলে এসেছে। আর একটু নাড়াচাড়া করে নিলে আর একটু ভালো কালার চলে আসবে। এর থেকেও আর বেশি কালার করব না। তো আমি এগুলো ছেঁকে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা হয়ে গেছে। ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি তুলে নিলাম। এর বাদ বাকি যেগুলো আছে ওগুলো আমি ভেজে নেব। দেখো এগুলো আমি এরকম কালার করে একটু লালচে লালচে করে ভেজে নিলাম। এগুলো আমি তুলে নেব। এটা ছাঁকনার সাহায্যে ছেঁকে আমি তুলে নিলাম। দেখো কতটা সুন্দর কালার হয়ে গেছে। এবার এগুলো এই যে হাত গ্রেটার নিলাম, এই গ্রেটারের সাহায্যে এটা আমি এই যে একটা লেচি কেটে নিয়েছিলাম সুজিটার, তো এরকম করে এই তেলেই আমি ভেজে নেব। এরপর যে গ্যাসটা একদম লোই রাখতে হবে, না হলে সীতাভোগের এটা তোমার লালচে হয়ে যাবে তাড়াতাড়ি। কে এটা বেশি ভাজা যাবে না। তো আমি এবার এগুলো ছেঁকে তুলে নিলাম। বেশি লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। এগুলো এখানে অল্প অল্প করেই এগুলো ভাজতে হবে। এগুলো আমি সব ভেজে নিয়েছি, অনেকটা হয়ে গেছে। আর দেখো কত লম্বা লম্বা হয়েছে দেখতে। তো এগুলো কড়াইয়ে যখন তেলে দেবে একটু খুন্তি দিয়ে নাড়বে না, নাড়লে ভেঙে যাবে। দেখো অনেকটা বড় বড় লম্বা লম্বা, দেখতে খুব সুন্দর হয়েছে। তো আমি এবার রসে দিয়ে দেবো। এই যে রসে এই মিষ্টিগুলো আমি এই খেজুর, আমরা বলি খেজুর মিষ্টি, তো এগুলো আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে সীতাভোগগুলো দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব হালকা হালকা করে। এই মিশিয়ে 20 থেকে 25 মিনিট এটা রেখে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আবার 20-25 মিনিট পর এই যে সীতাভোগটা আমি তুলে নিয়েছি, রস থেকে ইয়ে করলাম। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। তা তোমরাও এরকম বানিয়ে নাও চটজলদি, একদম মুখে দিলেই গলে যাবে। দেখো একদম নরম হয়েছে। এই যে এইগুলো একদম নরম, দেখো তুলতুলে হয়ে গেছে। রসের পরিমাণটা আর এটার পরিমাণটা ঠিক রাখলে এরকম ঝরঝরে হবে। তো তোমরাও এরকম বানিয়ে নাও চটজলদি। বন্ধ করো। সুজির সীতাভোগ রেডি হয়ে গেছে। এই যে পাতলু বসে গেছে খাওয়ার জন্য, খেয়ে বলবে কেমন হয়েছে সুজির সীতাভোগটা। একদম ঝরঝরে ভালো হয়েছে, ভালো একদম। তোমরা বানিয়ে নাও ঘরে এরকম। ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দাও।